সংস্কার নিয়ে এই যে ঐক্যমত্য হচ্ছে, এটা হচ্ছে একটা জাতীয় রাজনৈতিক সমঝোতার দলিল যে যারাই পার্লামেন্টে যাবে তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে এবং এই সংস্কার প্রস্তাবগুলো সবাইকে মেনে নিতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল। সমাধানের উপায় খুঁজে বের করা যাবে এখন, কিন্তু বাস্তবায়নের জন্য তো একটা বৈধ ফোরাম লাগবে এবং সেই বৈধ ফোরামটা জাতীয় সংসদ। জুলাই জাতীয় সনদের যে খসড়া গত জুলাই মাসের 27 তারিখে আমাদের সবার কাছে পাঠিয়েছিল, যার জবাবটা আমরা 29শে জুলাই দিয়েছি, তাদের প্রস্তাবের সাথে একমত হয়ে সেই কি প্রস্তাব বলা হয়েছিল, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তৃতাতেও বলা হয়েছে, খসড়াতেও বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রস্তাবনা সুপারিশগুলো প্রণয়ন করা হবে, সেই প্রতিশ্রুতিগুলো, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়িত হবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে, জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে 2 বছর সময়ের মধ্যে। এই প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে আমরা আমাদের মতামত জমা দিয়েছি। কিন্তু 31শে জুলাই যেদিন দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হবে, সেই দিন 2-1টা দলের থেকে আপত্তি ওঠানো হলো যে এই প্রতিশ্রুত সমস্ত যে প্রস্তাবনা সুপারিশ, এগুলো বাস্তবায়নের জন্য কোনো আইনি ভিত্তি যদি না দেয়া হয় তাহলে তারা স্বাক্ষর করবেন কিনা ভাববেন। তখন আমাদের প্রস্তাব ছিল, আমি ওখানে আমার ফিনিশিং স্পিচ দিয়েছিলাম, ক্লোজিং স্পিচ দিয়েছিলাম, যে এই বিষয়েও যদি আইনি কোনো প্রক্রিয়া, বৈধ প্রক্রিয়া বের করার জন্য কোনো আলোচনা আহ্বান করেন, আমরা অংশ নেব। কিন্তু এই জুলাই সংসদ জাতীয় সনদ প্রণয়ন হোক, স্বাক্ষরিত হোক, বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই। এখন আইনি কি বৈধ প্রক্রিয়া বের করা যাবে সেটা তো আলাপ আলোচনা এখনো হয়নি, কিন্তু অঙ্গীকারনামা নামে যে 2টা পৃষ্ঠা পরবর্তীতে যে সংশোধিত জুলাই খসড়াতে আমাদেরকে দেয়া হলো, সেই অঙ্গীকারনামায় কিছু বিষয় আছে যেগুলো আসলে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।